বিধি রে বিধি রে ও বিধি রে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। কালকে সারা রাত জেগেছিলাম দিদির বিয়ে উপলক্ষে। 4:30টার সময় খেয়েছি খাবার, যেন এখনও পেটের ভেতরে ফুটছে, হজম হয়নি। বিয়েবাড়ির খাবার মানে অনেকটাই রিচ। সকালবেলা ঘুম থেকে উঠলাম বলবো না, কারণ আমরা কেউ ঘুমাইনি। বাড়িতে অনেক লোকজন রয়েছে, মিঠাইকে খাওয়ালাম। যাচ্ছি দিদির বাড়ির দিকে, দিদিকে এবার রেডি করাবো, সাজাবো। ঘরের কাজগুলো মোটামুটি আমার মাসিরা সমস্ত সবাই সেরে নিয়েছে। প্যান্ডেল খোলা হচ্ছে। বিয়েবাড়ি কীভাবে সময় কেটে গেল। এবার রয়েছে রিসেপশন পার্টি। আজকে হবে না, আজকে দিদি যাবে শ্বশুরবাড়িতে গিয়ে একটু রেস্ট নেবে। কালকে হবে। আবার আমরা সবাই মিলে যাব সেজে গুজে রেডি হয়ে, সবটা দেখতে পেয়ে যাবে। সত্যি বলতে অনেকটা ক্লান্ত আমরা প্রত্যেকে সবাই। বিয়েবাড়ি মানে যেমন আনন্দ, সেরকমভাবে পরিশ্রম, কষ্ট দুটোই। চলো দিদিকে গিয়ে ঝটপট সারাতে যাই, সবটাই তোমাদেরকে শেয়ার করছি। চলো দেখতে থাকো ব্লগটা। এত গরম হচ্ছে বলার মতো নয়। এখন বাজে 10টা, দিদিকে রেডি করাচ্ছি। ওর খাওয়া হয়ে গেছে, শাড়ি হেয়ার স্টাইলটা করানো হয়ে গেছে, একটু হালকা মেকআপ করিয়ে দেবো। আজকে দিদি আমাদের ছেড়ে কিছুক্ষণের জন্য যাবে, আবার মন চাইলে চলেও আসবে। তাই কান্নাকাটি কোনো কিছু নয়, আসল বাড়িতে যাচ্ছে দিদি এখন বলে কথা। এই যে মেয়েদের যেতে হবে, ওখানে গেলেও মানে এমন একটা মায়ায় জড়িয়ে যাবে, বাপের বাড়িকেই ভুলে যায় না, মানে অতটা কষ্ট হয় না, তাই না? তখন সবাই ওখানে ঘরের লোকেরাই আপন হয়ে যায়। এই যে দিদি রেডি হচ্ছে, রেডি করিয়ে দিই হটপট, তারপর দেখাচ্ছি। দিদি এবার যাওয়ার পালা, বরণ হবে এবার। সাজিয়ে দিয়েছি সুন্দর করে, সবাই এবার কান্না করবে খুব। মেয়েদের যে এটা কতটা সময়টা, মানে যে কতটা সিরিয়াস, একটা বাবা মার জন্য আর একটা দিদা বরণ করবে। তোমাকে ব্লগে দেখিয়ে দেবো, কিন্তু সবাই দেখতে পাবে। গ্যাস হয়ে গেছে। মিঠাই মাসি চলে যাচ্ছে, ঘরে মাসিকে আর পাবে না। কি হবে মা, তোমাকে কে ধরবে? চলে যাচ্ছে, টাটা। মাসি টাটা হয়ে যাবে, মাসি টাটা হয়ে যাবে। মন খারাপ, মনটা খারাপ বলো, একদম মনটা ছোট হয়ে গেছে। বাড়ি থেকে বরণ করে নেওয়ার পর মেজামাইকে গাড়ি তোলার আগে মন্দিরে এলাম সবাই মিলে প্রণাম করানোর জন্য। দিদি এবার চলে যাবে দিদির শ্বশুর বাড়িতে, জামাইবাবুর সাথে সুখে সংসার করবে। সারা জীবন যেন এইভাবে আনন্দের দিনগুলো কাটায়, প্রত্যেকে সেই আশীর্বাদ করি। মন ভরে তো আমি আশীর্বাদ করি দিদি যেন অনেক ভালো থাকে, অনেক সুখে থাকে, সবাইকে নিয়ে, নিজের সংসার নিয়ে। এই যে সবাই মিলে এসেছি মন্দিরে, আমাদের বাড়ির সামনে মন্দিরটা অনেক বড় করে। সেখানে এসে প্রণাম করে গাড়ির দিক উঠবে, উঠে দিদি চলে যাবে দিদির শ্বশুর বাড়িতে। মিঠাই কি করছো? এটা কি করছো? মিঠাই বলে আমি যাবো, মিঠাই বলে আমি যাবো।
বিধিরে কত লোক দেখো, সবাই এসে দাঁড়িয়ে আছে। বিধিরে চলে যাবে। ও বিধিরে 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 ও বিধিরে টাটা টাটা দাও, টাটা, সাবধানে যাবে, ফোন করবে। বউ চলে গেছে, স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। কালকে সারা রাত জেগে আর দিদি চলে যাওয়ার পরে বাড়িতে লোকজন তো রয়েছে, কুটুম্বরা সবাই থাকবে বউ ভাত পর্যন্ত। বউ ভাত যতদিন না কমপ্লিট হবে ততদিন সবাই থাকবে। এই যে এই জায়গাটায় রান্না হচ্ছে, রান্না বসানো হয়েছে আর কোথায় খাওয়ানো হয়েছে তোমাদেরকে দেখাই। যেখানে আমরা আগের বার একটা বড় করে অনুষ্ঠান হয়েছিল ঠিক ওই উঠানেই খাওয়ার প্যান্ডেল হয়েছিল। এই যে প্যান্ডেল খোলা অলরেডি শুরু হয়ে গেছে। প্যান্ডেলটা মানে এত সুন্দর করে সাজানোর কথা ছিল যেটা হয়নি। টাকা অনেক নিয়েছে হয়তো, কিন্তু প্যান্ডেল ঠিক মতো হয়নি এবারে। নাহলে উনি খুব সুন্দর প্যান্ডেল বানায়। এবার অনেকগুলো বিয়ে বাড়ি হয়েছে, আমাদের পাড়াতে 5-6টা বিয়ে, আশেপাশে যাদের বিয়ে হয়েছে সবাই তো একই প্যান্ডেলার কাছে কন্ট্যাক্ট করবে। তাই গরমের সময় যেটুকু প্রয়োজন সেইটুকুই শুধু প্যান্ডেল করে দিয়েছে, যেভাবে কন্ট্যাক্ট ছিল সেভাবে হয়নি। খুব ভালোভাবে এনজয় করে আমরা সময়টা কাটিয়েছি। রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো সবাই একসাথে। মিঠাইকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার সাথে সাথে কালকেও অনেকটা রাত পর্যন্ত জেগেছিল। আর ওর মাসি চলে যাওয়ার সময় তো মনটা একদমই খারাপ ছিল। তারপর ওকে সাথে করে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম, ফ্রেশ হয়ে নিয়েছি। একটু রেস্ট নিলে ভালো হয়, কিন্তু বাড়িতে লোকজন, দুদিন একটু তো ভালো করে আনন্দ করে কাটাবো। ঘুমটা নাই পরেই হলো। দুপুরে খাওয়া দাওয়া যেখানে বড় প্যান্ডেল হয়েছিল মেয়ের বাড়িতেই, প্যান্ডেলের মধ্যে খাওয়া দাওয়া করা হচ্ছে। অনেক লোক কুটুম্ব আছে, দেখতেই পারো। এটা সেকেন্ড ব্যাচ চলছে। মিঠাইকে খাইয়ে দিয়েছি, সবাই মিলে এখন বসেছে, পরিবেশন করা হচ্ছে। বাড়ির লোকেই পরিবেশন করছে সবাই মিলে। লোক কুটুম্ব তো অনেক রয়েছে। এই যে 3 দিন পর এরকম হইচই হবে। তুমি খালি ঘুমাচ্ছ কালকের পর থেকে। কত গিফট দেখো, সবাই মিলে এখন গিফট প্যাকিং করা হচ্ছে, মানে যেগুলো গুছিয়ে রাখা হবে। হ্যাঁ সেই গোছানো, আমি লাস্ট পড়ে গেছি তাই তো। এইগুলো সব হয়ে গেছে, অনেক গিফট। অনেক লোকটাও তো দেখতে হবে তাই না, অনেক লোক পেয়েছে না, ভালো। লকুরু আসলে অসুবিধা হবে না। শাড়িও পেয়েছে মোটামুটি ভালোভাবে। এই যে গিফট সব দেখা হয়ে গেল, আমার দেখা হলো না। ঠিক ভালো হয়েছে। মেয়ের মা দেখো কি হয়ে গেছে। মামি ভালো আছো? দুদিন আরো পরিশ্রম তাই তো, তার উপরে মেয়ে নেই। হ্যাঁ বিয়ে বাড়ি কমপ্লিট। সবাই বলে মেয়ের বিয়ে মানে কালী পুজোর রাত। কালকে এই সময় কত আনন্দ, আর আজকে সব শেষ, জিনিসপত্র গোছানো হচ্ছে, চলে যাবে তাই তো দিদা। সব গোছানো কমপ্লিট। এদিকে রাতে খাবার দাবার রান্না হচ্ছে। ফ্রিজটা নিয়েও চলে যাবে তো, যে রাতে খাবার দাবার রান্না হবে।